গেছে, আর তার শরীরটা আমার সামনে ফেলে রেখা গেছে, যাতে আমি আর ওই কবরস্থান পাহারা না দিই। আমি আর কবরস্থান পাহারা দিতে পারুম না আব্দুর রহমান ভাই। তুমি কি বলছো নুরু? এ কাজ তো তোমারই, তুমি ছাড়া এই কাজ আর কে করবে বলো? না না আব্দুর রহমান ভাই, এমন কাজের আমার আর দরকার নাই। আমি প্রয়োজনে না খাইয়া থাকমু, তবু এই কাজ আমি করতে পারুম না ভাই। আমার খুব ভয় করে। আমি এ চাকরি করুম না, আমি চাকরি ছাইড়া দিমু। আরে আচ্ছা, মুশকিলে পড়লাম তো বাবা। তাহলে এই কবরস্থান কে পাহারা দিবে? আব্দুর রহমান যখন এসব কথা বলছিল, ঠিক তখনই তার ছেলে ওমর বলল, আব্বুজান, আজকে নুরু চাচার সাথে আমি আর মাহাদি কবরস্থান পাহারা দিব। আমরা দেখতে চাই কে কবরস্থানে এসে লাশের মাথা চুরি করে নিয়ে যায়। ওমরের এমন কথা শুনে রমজান ব্যাপারী বলল, কি কইতাছো বাবা ওমর? তোমরা কি পারবা এই কাজ করতে? তোমরা তো অনেক ছোট, তোমাদের এই কাজ করার কোনো দরকার নাই। পারবো ব্যাপারী চাচা, পারবো। আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। এই চোর যদি আজকেও লাশের মাথা চুরি করতে আসে, তাহলে আমরা ওকে ধরেই ছাড়বো। আপনারা কোনো চিন্তা করবেন না। আজ রাতে আমি নুরু চাচার সাথে কবরস্থান পাহারা দেব। আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব, ওমর যেহেতু চাচ্ছে, তাহলে ওমর আর মাহাদি এবং নুরু তিনজন মিলে আজকে এই কবরস্থানটা পাহারা দেবে। আমার কোনো সমস্যা নেই। এখন চলেন, যে যার বাড়িতে চলে যাই। এরপর মহল্লার সবাই যে যার বাড়িতে চলে গেল। এদিকে সন্ধ্যা হতেই মাহাদি, ওমর আর নুরু তিনজনে চলে এলো কবরস্থান পাহারা দিতে। বাবা ওমর, আমার কিন্তু খুব ভয় করতেছে। চলো বাবা, বাড়িতে চইলা যাই। নুরু চাচা, আপনি শুধু শুধু ভয় পাবেন না তো। আমরা ছোট ছোট মানুষ হয়ে কোনোই ভয় পাচ্ছি না, আর আপনি এত বড় মানুষ হয়ে ভয় পাচ্ছেন। কোনো কিছুই হবে না। আপনি নিশ্চিন্তে চেয়ারে বসে থাকুন, আর চাইলে ঘুমাতেও পারেন। আমরা এই কবরস্থান পাহারা দেব। ওমর যখন এসব কথা বলছিল, ঠিক তখনই গত রাতের মতো আজও কান্নার আওয়াজ বাঁশবাগানের ভেতর থেকে ভেসে এলো। ওই দেখো বাবা ওমর, ঠিক কালকের মতো কান্নার আওয়াজ ভাইসা আইছে। আমি বাড়ি যামু বাবা, আমি শিওর ওই মাথা খেকো ভূত চইলা আইছে। নুরু চাচা, আপনি শুধু শুধু ভয় পাবেন না তো। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে, তাই কান্না করছে। চলেন, তাকে আমাদের বাঁচাতে হবে। কান্নার আওয়াজ বাঁশ গাছের পেছন দিক থেকে আসছে। আপনি আগে টর্চ লাইটটা নিয়ে চলেন, দেখি ওইখানে কে আছে। এরপর তারা তিনজনে সেই বাঁশবাগানের দিকে চলে গেল, আর সেখানে গিয়ে দেখলো কেউ নেই। দেখছো বাবা ওমর, এখানে কেউ নাই। কাল রাতেও ঠিক আমার সাথে এমনটাই হয়েছিল। আমি কবরস্থানের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনছিলাম, আর গিয়া দেখি কেউ নাই। নিশ্চয়ই ওই ভূত আজকে আইছে আমাদের বোকা বানাইয়া লাশ চুরি করতে। নুরু চাচা, আপনি চুপ করবেন। এমন কোনো কিছুই হয়নি। এইখানে কেউ একজন কান্না করছিল, আর আমরা আসার আগেই সে হয়তোবা এখান থেকে চলে গেছেন। তো আমরা গিয়ে কবরস্থানটা পাহারা দিই। এরপর তারা গিয়ে আবারও কবরস্থান পাহারা দিতে লাগলো। এমনি করে সকাল হয়ে গেল। সকালবেলা ফাতেমা, মাইসা, মালিহা মক্তবে যাচ্ছিল। হঠাৎই তারা গাছের ডালে দেখতে পেল একটি গলা কাটা লাশ ঝুলছে। এমন গলা কাটা লাশ দেখেই ওরা চিৎকার করে উঠল, আর সাথে সাথে সেখানে অনেক মানুষ এসে জড়ো হলো। হায় আল্লাহ, এ কি দেখছি! আজকেও তো এখানে একটা গলা কাটা লাশ ঝুলছে। কে কোথায় আছো? দেখে যাও, আজকেও একটা গলা কাটা লাশ। এই মহল্লায় এসব কি হচ্ছে? প্রতিদিন একটা করে গলা কাটা লাশ পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই লাশটাও আজকে ওই কবরস্থান থেকে তুলে নিয়ে এসে গলা কেটে লাশটা গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে। এমন চলতে থাকলে তো গ্রামের মানুষজন খুব